আসসালামু আলাইকুম। আজকে বানাবো পাট শাকের ভর্তা। তো ভর্তা বানানোর জন্য পাট শাকগুলোকে ধুয়ে নিয়েছি। তো এখন হচ্ছে একটা কড়াই গরম করে কড়াইতে হচ্ছে পাট শাকগুলো দিয়ে দিয়েছি। আজকে আমি পাট শাকগুলোকে হচ্ছে তেল ছাড়া ভেজে তারপর ভর্তা বানাবো। এই যে পাট শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কমার পর সবগুলো পাট শাক দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে শুধু চুলায় এভাবে উল্টে পাল্টে রান্না করার পালা আর কি। তো এগুলো হচ্ছে আমি এখানে তেলও দিব না, লবণ দিব না, কোনো কিছুই না, একদম শুকনো শুকনো করে এভাবে শুধু পানিটা শুকাবো। এইভাবে একদম পোড়া পোড়া করে ভাজবো, যাতে করে একটা ঘ্রাণ বের হয়। কারণ একটু পোড়া পোড়া হলে দেখা যাবে যে একটু ঘ্রাণ বের হয়েছে। তো তখন হচ্ছে এই পানিটা ভালোভাবে যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে আমি নামিয়ে নেব। এই যে আমার এটা ভাজা শেষ, আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। অনেক সহজ পাট শাকের ভর্তা এবং খেতে অনেক মজা। তো এই তো আমার পাট শাকগুলো আমি একদম বাটিতে তুলে নিচ্ছি। শাকগুলো বাটিতে তুলে হচ্ছে আমি কড়াইটাতে বেশি করে কিছু মরিচ মানে টেলে নিচ্ছিলাম আর কি, ভেজে নিচ্ছিলাম, যাতে করে অনেকদিন খাওয়া হয়। কারণ ভর্তা খাওয়ার জন্য, যে কোনো ভর্তা খাওয়ার জন্য এরকম ভাজা মরিচের দরকার হতো। প্রতিদিন মরিচ ভাজতে অনেক ঝামেলা মনে হয়, তাই আমি একবারে বেশি করে গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে রেখে দিই। তো এই তো আমি এখন হচ্ছে মরিচগুলোকে ভেজে নিচ্ছিলাম আর কি, একদম চুলা বাড়িয়ে দিয়ে কালো একটু পোড়া পোড়া করে ভাজছিলাম, কারণ এই পোড়া মরিচের ঘ্রাণ অনেক সুন্দর। তো মরিচগুলো আমি ভাজা শেষ করলাম, শেষ করে হচ্ছে একটা গ্রাইন্ডারে হচ্ছে গ্রাইন্ড করে নিচ্ছিলাম মরিচগুলোকে। হাতে গুঁড়ো করলে হাত জ্বলবে, সেই জন্য আমি গ্রাইন্ডারটাতে নিয়ে এটাতে গুঁড়ো করে নিচ্ছিলাম। এই তো আমি 2-3 বার করে দিয়ে তো এটাতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আমার গুঁড়ো করা শেষ, আমি এখন একটা বয়ামে নিয়ে নিব, যাতে করে কয়েকদিন খাওয়া। আবার অনেক সময় পেয়ারা মাখা বা আমরা মাখার জন্য দেখা যায় এই মরিচটা দরকার হয়, তো আমি একবারে করে কিছুদিন রেখে দিই। তো ফ্লেভারটা অনেক ভালো থাকে, অনেক দিন খাওয়া যায়। আর আজকে যেহেতু ভর্তা বানাবো, তো ভর্তার জন্য লাগবে, তো সেই জন্য আমি একবারেই করে নিলাম। এই তো বয়ামে রাখা শেষ। তো এখন হচ্ছে ভর্তাটা বানাবো। তো ভর্তা বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি মাছ, 2 পিস মাছ নিয়ে মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি, ভাজা মাছ নিয়েছি আর কি। তো এখন লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে কচলে নিচ্ছিলাম আর কি, মেখে নিচ্ছিলাম। তো এখন শাকটাকে আমি কি করেছি, তা ফ্রাই প্যান থেকে নেওয়ার পর মানে টেলে নেওয়ার পর হচ্ছে আমি এটাকে বটি দিয়ে মানে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে মাছ এবং পেঁয়াজ ভালো করে শাকের সাথে মেখে নিলাম। এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এই তো 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচের মতো দিয়ে হচ্ছে এখন আমি ভর্তাটাকে মাখাবো ভালো করে। এই ভর্তাটা কিন্তু অনেক মজা। তো এই তো আমার ভর্তা বানানো শেষ, ভালো করে মেখে নিলে আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটাতে ফলো দিবেন, চ্যানেলটাতে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।